Hi, very thank you, Women's Polytechnic Kolkata, for choosing me as your teacher. Very thank you. So, আজ আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে মেশিন লার্নিং এর একেবারে ফার্স্ট পার্ট বলা যাবে না, এটা হচ্ছে আমরা প্লটিং সেকশনটা শিখবো, থিওরি পার্টটা আমি বাদ দিলাম। সো এটা আমাদের কি হবে, একটা মেশিন লার্নিং এর বড় সিরিজ হবে। মেশিন লার্নিং এ আমরা যা যা আছে, কি করে রিগ্রেশন লিখবো, ক্লাসিফিকেশন, নিউরাল নেটওয়ার্ক, দেন আমরা মডেল কি করে বানাবো, ডিপ্লয় কি করে করব, সমস্ত কিছু এর মধ্যে আমি তোমাদেরকে কভার করব স্টেপ বাই স্টেপ। সো আজ আমরা যে জিনিসটা স্টার্ট করব সেটা হচ্ছে একেবারে ফার্স্ট থেকে কোল্যাব, মানে গুগল কোল্যাব দিয়ে কি করে আমরা কোড লিখতে পারি। তো আমরা কোল্যাব কি করে তৈরি করব সেটা দেখো। গুগলে যাবে, কোল্যাব বলে সার্চ করবে। কোল্যাব বলে সার্চ করার পরে গুগল তোমাকে এরকম একটা কোল্যাবের লিঙ্ক দেবে, collab.research.google.com। আমরা এখানেতে ঢুকবো। অবশ্যই তোমাকে জিমেলে লগ ইন থাকতে হবে, তবেই তুমি এখানে আসতে পারবে। ফার্স্ট কাজ। সেকেন্ড যেটা লাগবে, আমরা একটা নিউ নোটবুক তৈরি করব। দেখো অপশন আছে নিউ নোটবুক। সো আমরা এখানে একটা নিউ নোটবুক ক্রিয়েট করছি। তো নিউ নোটবুক ক্রিয়েট করার পরে নোটবুকটা ক্রিয়েট হতে একটু টাইম লাগে ফার্স্ট টাইম। দেখো আমার নোটবুকটা ক্রিয়েট হয়েছে। এবার আমরা এখানে কি করতে পারবো, নোটবুকের একটা নাম দিচ্ছি। আমি নাম দিলাম wpk email বলে নাম দিলাম। দেন এখানে আমরা পাইথনের যে কোনো কোড লিখে রান করাতে পারবো। প্রথমে আমি এখানে ফার্স্ট টাইম একটু টাইম লাগবে কানেক্ট হতে, প্রিন্ট হ্যালো wpk। দেখো ফার্স্ট টাইম দেখো কানেক্টিং হচ্ছে, এটা গ্রিন কালার হবে, দেন আমার কানেক্ট হবে, দেন তোমাদের পুরো কোডটা রান হবে। গ্রিন হয়ে গেছে। দেখো হ্যালো ডব্লিউপি কে আমার আউটপুট আছে। তাহলে এখানে আমরা পাইথনের কোড রান করতে পারি, ঠিক আছে, গুগল কোল্যাব দিয়ে। তো আমরা ফার্স্ট যেটা থেকে স্টার্ট করছি তোমাদের, সেটা হচ্ছে ফার্স্ট তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম যে রিগ্রেশন অ্যালগোরিদমের আগে আমাদের একটা জিনিস জানতে হবে, নর্মাল একটা লিনিয়ার অ্যালজেব্রাকে কি করে আমরা নামপাই দিয়ে ওটাকে ইকুয়েশনটাকে সলভ করতে পারি। নর্মাল একেবারে বেসিক। ধরে নিলাম এক্স ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু 1 আমার কাছে ভ্যালু আছে, y ইকুয়াল টু এক্স কিউ, দুটো যদি আমি ইন্টু সাইন মারি তাহলে কি হবে, ওটা কিউ চলে যাবে, মানে পাওয়ারে চলে গেল, এক্স স্কোয়ার, বা এখানে আরো যদি 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস দিলাম সাপোজ 5 ইন্টু এক্স প্লাস সাপোজ 60 দিলাম। এই যে ইকুয়েশনটা এলো, এক্স কিউ প্লাস 4x স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স প্লাস 60, এই ডবল ইন্টু মানে সেটা কোথায় যাবে, পাওয়ারে, দুইটা পাওয়ারে গেল। ডবল ইন্টু মানে কি গেল, তিনটা গেল পাওয়ারে। তাহলে এই জিনিসটা তৈরি হলো। এবার যদি আমি প্রিন্ট করি এক্স কে অ্যান্ড প্রিন্ট করি আমি ওয়াই কে, তাহলে দেখো এক্স ইকুয়াল টু 1 আসবে, ওয়াই এর একটা ভ্যালু আসবে। এক্স এর ভ্যালু যদি 0 থাকে তাহলে ওয়াই এর একটা ভ্যালু আসবে। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলতে পারি, এক্স কিউ প্লাস 4x স্কোয়ার প্লাস 5x প্লাস 60, এই জিনিসটাকে আমরা কি বলতে পারি, এই জিনিসটাকে আমরা বলতে পারি একটা লিনিয়ার অ্যালজেব্রা বা লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে। আর লিনিয়ার, এটা সিম্পল লিনিয়ার ইকুয়েশন কি, একদম না। সিম্পল লিনিয়ার ইকুয়েশন হলে এক্স এর পাওয়ার ম্যাক্সিমাম থাকবে 1। এখানে যেহেতু কিউ স্কোয়ার আছে, এই টাইপের ইকুয়েশনকে আমরা আরো ভালো, আরো ডেপথে গেলে কি বলতে পারি, পলিনোমিয়াল ইকুয়েশন। সো এই টাইপের ইকুয়েশন ধরো আমার দেওয়া আছে, সেটাকে আমি সলিউশন করব একটা রেঞ্জ নিয়ে, মানে আমি অনেক, মানে একটা ধরো একটা 1 থেকে 100 পর্যন্ত ডাটা বা 1000 পর্যন্ত ডাটা, অনেকগুলো ডাটাকে একসঙ্গে কি করে সলিউশন করতে পারবো দেখবো ভায়া নিউমেরিক্যাল পাইথন বা নামপাই। তার জন্য আমরা এখানে কি করব, ইম্পোর্ট করব, সরি, ইম্পোর্ট করব নামপাই অ্যাজ এনপি। তো এবার এক্স এর ভ্যালু আমরা 0 না দিয়ে নামপাই একটা অ্যারে তৈরি করছি, অ্যারেঞ্জ, আর এ এন জি ই,
0 থেকে 101 মানে কি, স্টপ যেখানে হবে 101 মানে হচ্ছে স্টপ হবে কোথায় 100 এ, মানে এন্ড মাইনাস 1 পর্যন্ত অ্যারেটা ফর্ম করে। ঠিক আছে, রেঞ্জ যদি দিই 0 থেকে 101 তাহলে হবে 0 থেকে 100 পর্যন্ত কি হবে আমাদের অ্যারেটা ফর্ম করবে। তাহলে x এর ভ্যালু কত, 0 থেকে 100 পর্যন্ত একটা অ্যারে, তাহলে এটাকে প্রথমে রান করাবে, সেকেন্ড এটাকে রান করাবো, তাহলে x এর ভ্যালু কত আসছে দেখো 0 থেকে আমাদের আসবে 100 পর্যন্ত। দেন ইচ x এর জন্য অটোমেটিক্যালি দেখো y টা আমার ফর্ম হয়ে গেল, প্রত্যেকটা x এর জন্য y টা আমার দেখো তৈরি হয়ে গেল। দেন আমরা এর পরের যে পার্টটা শিখবো সেটা হচ্ছে এই জিনিসটাকে আমরা কি করে একটা গ্রাফের মধ্যে আনতে পারি। এবার দেখো গ্রাফের মানে আমরা অনেক টাইপের গ্রাফ আনতে পারি, এখানে আমরা যে গ্রাফটা ইউজ করব তার নাম হচ্ছে ইম্পোর্ট ম্যাটপ্লটলিব। ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট। পাইপ্লট হচ্ছে ম্যাটপ্লটলিবের সাবপ্লট, সাব মডিউল অ্যাজ পিএলটি। আমার পিএলটি হচ্ছে কি অ্যালাইসের নাম, আবার এটাকে রান করাও, এক্স আর ওয়াই যেটা আছে ওটাকে আমরা প্রিন্ট করাচ্ছি। পিএলটি ডট প্লট, আমি প্লট করাচ্ছি এক্স কমা ওয়াই, সরি এক্স কমা ওয়াই। এই জিনিসটাকে যদি আমি আজকে প্লট করাই তার ভ্যালু কি বেরোবে দেখো, এখানে একটা এর মধ্যে একটা কার্ভ তৈরি করেছে। এক্স এর ভ্যালু দেখো আছে কত 1 থেকে 100 পর্যন্ত, ওয়াই এর ভ্যালু সেই অনুযায়ী তৈরি হয়েছে এখানে উপরে দেখো, ওয়াই এর ভ্যালু অ্যাকর্ডিংলি সেটা তৈরি হয়েছে। ঠিক আছে, এইবারে আমরা আসছি এই জিনিসটাকে যেটা বানিয়েছি প্লটের আর কি কি দিতে পারি, প্লটের আমরা লেবেল দিতে পারি। পিএলটি ডট টাইটেল মানে কি নামের আমাদের, আমি দিলাম ডব্লিউ পি কে কলকাতা। দেখো তাহলে টাইটেল মানে কি হবে, প্লটের উপরে এই নামটা দেখাবে। আমি এবার এক্স আর ওয়াই অ্যাক্সিসের লেবেল দিতে পারি, বা দেখো এটা হচ্ছে আমরা বলবো এক্স অ্যাক্সিস, এটাকে বলবো ওয়াই অ্যাক্সিস। এক্স আর ওয়াই অ্যাক্সিস এই দুটোর আমি লেবেল দিতে চাই, কি করে দেবো দেখে নাও। পিএলটি ডট এক্স লেবেল, এখানে আমি দিচ্ছি সাপোজ হোয়াট এভার কিছু দিচ্ছি মাই এক্স। পিএলটি ডট ওয়াই লেবেল, এখানে দিলাম আমি সাপোজ মাই ওয়াই, রান করাও। দেখো আমার কাছে এক্স লেভেল আর ওয়াই লেভেল এই দুটো দেখো প্লটিং হয়ে গেছে। এদিকে দেখো মাই এক্স ওয়াই দেখাচ্ছে, ওয়াই অ্যাক্সিসে এক্স অ্যাক্সিসে মাই এক্স দেখাচ্ছে। এই টাইপের গ্রাফ আমরা কি বলি, লাইন প্লট, বা যেটাকে আমরা বলবো শুধু প্লট। ঠিক আছে, এবার এখানে আরো অনেক কিছু করা যায়, এটার কালার চেঞ্জ করা যায়, যেমন আমি কালার দিচ্ছি সাপোজ রেড, তাহলে পুরো আমার এই যে কার্ভটা আসছে কার্ভটা কি কালার আসবে, বা রেড কালারের আসবে। এবার এই যে প্রত্যেকটা পয়েন্ট আছে 0 1 এর এগেনস্টে এই যে পয়েন্ট তৈরি করেছে 60 70, এই পয়েন্ট গুলোকে যদি আমি মার্কার করতে চাই সেও করতে পারি। দেখো এখানে তুমি এই জায়গা থেকে তোমরা যদি পড়ো W3 স্কুল, সেখান থেকে তোমরা এই জিনিসগুলো পেয়ে যাবে। আপাতত কি কি আছে তোমাদের বলে দিচ্ছি, বেসিক পাইথন লাগবে না, আমাদের লাগবে হচ্ছে এখান থেকে ম্যাটপ্লটলিব। দেখো ম্যাটপ্লটলিব এর মধ্যে দেখো আমাদের এখানে ম্যাটপ্লটলিব কি জিনিস এটা এখান থেকে পেয়ে যাবে। তাহলে ম্যাটপ্লটলিব কি একটা একটা লো লেভেল গ্রাফ প্লটিং লাইব্রেরি। ঠিক আছে, যেটা ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য লাগে, কার পাইথনের কি লো লেভেল। ঠিক আছে, এখান থেকে এই জিনিসগুলো পড়বে, কে তৈরি করেছিল এটা সেটাও বুঝতে পারবে। আর হচ্ছে এর মধ্যে আমি পাইপ্লট, পাইপ্লট কি বলেছি একটা সাব মডিউল, কারণ ম্যাটপ্লটলিবের দেখো একটা কি বলছে, এটা একটা সাব মডিউলের নাম হচ্ছে পাইপ্লট, সেটা হচ্ছে সব থেকে বেশি ইউজ করা হয়। ঠিক আছে, আর পিএলটিটা হচ্ছে আমার কি বলবো ওটার একটা কি বলে রাখবো ওটাকে বলো অ্যালাইস। ঠিক আছে, অ্যালাইস বলে রাখতে পারি। এবার এই যে প্রত্যেকটা পয়েন্টকে যদি দেখো আমরা মার্কার হিসাবে চিহ্নিত করেছি, এরা ও দিয়ে, ও মানে কি হবে এরকম একটা গোল গোল ডট আসবে। অনেক টাইপের মার্কার দেওয়া যায়, আমি একটা মার্কার দিচ্ছি তোমায় কমা মার্কার ইকুয়াল টু ও। তাহলে দেখো যে কটা পয়েন্ট আছে 60 70 90 এই যেগুলো 94 যে পয়েন্ট গুলো আছে সেগুলো দেখো আলাদা আলাদা এবার মার্কার নিচ্ছে। ঠিক আছে, দেখো মার্কার হিসাবে ওইগুলো আলাদা আলাদা ভাবে ডট ডট তৈরি করছে। ঠিক আছে, এবারে এইভাবে জিনিসগুলোকে তৈরি হচ্ছে। আরো তোমরা যখন অন্যভাবে করবো তোমরা বুঝতে পারবে, যখন স্যালারি প্রেডিকশন বা কোনো রকমের মানে লিনিয়ার ইকুয়েশন বা লিনিয়ার কোন রকমের
রিগ্রেশন সলভ করব তখন তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। দেখো অনেক রকমের মার্কার হয়, এখানে দেখো স্টার আছে, অনেক টাইপের মার্কার আছে। এই মার্কার গুলো এই দিয়ে কাজ করা যায়, এগুলো দেখে নিতে পারবে তোমরা। লাইন গুলো ডটেড লাইন হতে পারে, দেখো অনেক টাইপের আছে। এবার এই জায়গাগুলো তোমরা যখন দেখবে তোমাদের দেখবে এটা ক্লিয়ার হবে যে এটা কিভাবে কিভাবে কাজ হচ্ছে। ঠিক আছে, লাইন প্লট আমাদের ধরো করলাম। দেন আমাদের যেটা হয়েছে সেটা আমি তোমাদের দেখাবো, যেটা পাই প্লট, পাই চার্ট কি করে তৈরি করা হয় সেটা দেখবো। তো এই অংশটাকে আমি আপাতত ডিলিট করে দিচ্ছি। আমি বলছি যে তোমাদের কলেজে যত টাইপের ডিপার্টমেন্ট আছে তাদেরকে আমি প্লটিং করাতে চাই। তাহলে আমি এখানে দিলাম ডিইপিটি বলে একটা ভেরিয়েবল নিলাম। আমি বললাম যে কত রকমের ডিপার্টমেন্ট আছে, সিএসটি আছে, ইসিটি আছে তোমাদের, দেন আছে আর্কিটেক্ট আছে, দেন আছে এমওএম আছে, দেন আছে 3D গ্রাফিক ডিজাইন, 3D গ্রাফিক্স অ্যানিমেশন আছে, সাপোজ এইগুলো আছে আমি ধরে নিলাম। ঠিক আছে, দেন আমি এই জিনিসটাকে এবারে কিভাবে প্লট করব, মানে কি করব না, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কতগুলো করে স্টুডেন্ট আছে দেখছি, এসটিডি একটা অ্যারে নিচ্ছি। বললাম আমি স্টুডেন্ট আছে কার জন্য, সিএসটির জন্য। সিটির জন্য কতগুলো আছে আমি দিলাম 40, আর্কিটেক্টের জন্য আমি দিলাম সাপোজ 35, এমওএম এর জন্য সাপোজ দিলাম 50, 3ডির জন্য আমি দিলাম সাপোজ 25। তো এটাকে আমরা কি করছি, প্লট করছি। কি টাইপের প্লট করব আমরা, এই প্লট ইউজ করব। প্রথমে আমরা ইউজ করছি এটার পাই প্লট। পাই প্লট মানে পাই চার্ট তৈরি করব, দেখে নাও। পিএলটি মানে এই যে পিএলটি আছে ডট কি করছি, পাই, এর মধ্যে ফার্স্ট কি যাবে, তোমাদের এই নাম্বার অফ স্টুডেন্ট যাবে। যখনই আমি এটা পাঠাবো দেখো প্লট হতে স্টার্ট হয়ে যাবে, কিন্তু লেভেলটা পাবে না, আমাকে লেভেল সমেত প্লট করবো তারপরে। এখন দেখো প্লট হয়ে গেল, কিন্তু কোনটা কি তুমি বুঝতে পারছো কি, এখান থেকে বুঝতে পারছি না। এবার ওটার অ্যাডভান্সে যাচ্ছি একটুখানি। দেন এবার আমরা যখন ঢুকবো কমা লেভেলস ইকুয়াল টু কি দিচ্ছি, ডিইপিটি ডিপার্টমেন্ট, লেভেলস কি দিচ্ছি আমি, ডিপার্টমেন্টটাকে লেভেলস হিসেবে দিচ্ছি। দেন এখানে তুমি কি পাচ্ছ, একদম দেখো প্রত্যেকটা ডিপার্টমেন্টের নাম চলে এসেছে। আমি এখান থেকে সিএসটিটাকে আলাদা করে দেখতে চাই, মানে সেন্টার থেকে এক্সপ্লোড করতে চাই, সেন্টার থেকে এটাকে একটু ভেঙে বার করতে চাই। ঠিক আছে, এটাকে তুমি ডাটা অ্যানালাইটিক্স পার্টেও তুমি এই কাজগুলো পাবে। যদি আমি এক্সপ্লোড করি EXPLOD, এবার বলো কোন পজিশনে সিএসটি আছে, 0 পজিশনে আছে, তার মানে প্রথমেরটাকে আমি দিলাম 0.2, 0,0,0,0, তাহলে কি হয়ে গেল, প্রথমেরটা 0.2 এক্সপ্লোড হবে, কোথা থেকে এক্সপ্লোড হবে, সেন্টার থেকে। আর এইখান পর্যন্ত আসতে গেলে এটাকে কি লিখবো, 1। দেখো আমি 0.2 এক্সপ্লোড করছি মানে দেখো হালকা বেরোবে, দেখো এই জিনিসটা এখান থেকে হালকা এক্সপ্লোড হয়ে বেরোলো। এবার যদি আমি এটা 0.2 এর জায়গায় 1 লিখতাম, তাহলে দেখবো এটা যে পেরিমিটার আছে পেরিমিটার পর্যন্ত বেরিয়ে আসতো, মানে এই পেরিমিটারটাকে টানলে যেটা আসবে সেটা এখানে টাচ করতো। তাই আমরা কত দূর পর্যন্ত না দিয়ে আমরা কি দেবো, 0.1 বা 0.2 পর্যন্ত এটা এক্সপ্লোর করতে পারি। এবারে আমাকে ক্লায়েন্ট বললো না, তুমি এই টাইপের না করে আমাকে এটা একটা সুন্দর করে তুমি কিসে দেখাও, যে এই সমস্ত জিনিসগুলোকে তুমি সুন্দর করে আমাকে একটা বার চার্ট করে দেখাও। দেখছি বার চার্টে কি হয়। এখানে আমি এবার ইউজ করছি plt.bar, এখানে ইউজ করব এক্স অ্যাক্সিসে, আমরা ইউজ করব এক্স অ্যাক্সিস মানে নিচেরটাতে ইউজ করব আমরা লেভেল। ওখানে যেটা লেভেল মানে হচ্ছে ডিপিটি, ডিপার্টমেন্টে এক্স অ্যাক্সিসে থাকবে, ওয়াই অ্যাক্সিসে কি চলে যাবে তোমাদের স্টুডেন্টটা। তাহলে এটাকে যদি রান করাই কি দেখায় দেখি, সুন্দর দেখো আমাদের বার প্লট চলে এসেছে। এবার তোমার যদি হেডিং ফেডিং দিতে হয় সেই শিখিয়েছি হেডিং, তাহলে কি করতে পারি আমরা, plt.title, টাইটেলের ভেতর আমি যদি দিই স্টুডেন্টস অফ WPK, সুন্দর দেখো তোমাদের জিনিসটা চলে আসছে। আর এটা এটা কি করা আছে, এটা হচ্ছে পাই চার্ট করা আছে। আর এটা বাবু এটা কি করা আছে, এটা হচ্ছে আমাদের করা আছে plt.title, এটা কি করা আছে,
বার চার্ট করা আছে। এখানে দিলাম স্টুডেন্ট অফ ডব্লিউপিকে। সুন্দর, দেখো আমাদের এখানে বার চার্টের কালারটাকে চেঞ্জ করা পসিবল, 100 বার পসিবল। কালার ইকুয়াল টু, আমি সাপোজ দিলাম রেড, দেখো রেড কালারের আমার এই বার চার্টের কালার গুলো মেবি হয়ে যাবে। খুব সুন্দর, দেখো রেড কালারের নিয়ে নিল। কিন্তু এখানে একটা অন্য জিনিস আছে, এই বার চার্টটাকে যদি আমি বারের জায়গায় বার এইচ লিখি, এইচ ফর হরাইজেন্টাল, তাহলে দেখো আমার এই বার চার্টটা এরকম হরাইজেন্টালে আসবে। যদি বার এইচ লিখি হরাইজেন্টাল আসবে, শুধু বার লিখলে ভার্টিক্যাল আসবে। কিন্তু আমি যদি চাই, যেমন এখানে দেখো প্রত্যেকটা আলাদা আলাদা কালার আছে, এখানে কি প্রত্যেকটা আলাদা আলাদা কালার করা পসিবল? দেখো এই টাইপের জিনিসগুলোর জন্যই আমাদের যেটা লাগবে সেই জিনিসটার নাম হচ্ছে অ্যাডভান্স প্লটিং। এটা প্রথমেই আমি বলেছি, এখানটাতে পড়েছো, কি পেয়েছো বলো তো? এখানে কি লেখা আছে? ম্যাটপ্ললিব। ম্যাটপ্ললিব লো লেভেল গ্রাফ প্লটিং এর জন্য কাজে লাগে। আর অ্যাডভান্স গ্রাফ প্লটিং এর জন্য আমরা কি ইউজ করবো বলো তো? ইউজ করবো হচ্ছে সিবর্ন। ঠিক আছে, ইন ফিউচার আমরা শিখবো সিবর্ন। ঠিক আছে, এখানে তুমি কি পাবে? বার প্লট পাবে। এই বার প্লটে দেখো আলাদা আলাদা কালার তুমি দিতে পারবে। তাহলে আমরা যখন বার প্লট শিখবো সিবর্ন দিয়ে, তখন তুমি আলাদা আলাদা কালার দিতে পারবে। আপাতত আমরা এখন বেসিক শিখছি, ঠিক আছে? এবারে এইটুকু হলো। এইবারে আমরা আসছি মেন জিনিসে, যেটা হচ্ছে আমরা ম্যাটপ্লটলিবের কাজটা তো একটু বুঝলাম কি করা হয়। এটাতে বেসিক লোয়ার লেভেল প্লটিং করা হয়। নামপাই দিয়ে কি করা হয়? নিউমেরিক্যাল অ্যানালাইসিস গুলো করা হয়। এগুলো আরো ডেপথে তোমাদের পরে আমি বলবো, আরো শেখানো হবে, চাপ নেই। আজকে এর পরের যে পার্টটা আমরা শিখবো, সেই পার্টটা হচ্ছে এটাকে, এগুলো সব আমি আপাতত ডিলিট করে দিচ্ছি, হয়ে গেছে যেহেতু ডিলিট করে দিই। এবারে যেটা শিখবো সেই জিনিসটার নাম হচ্ছে হাউ টু লোড ডেটা ফ্রম সিএসভি। মানে এটা কেন লাগবে? মেশিন লার্নিং যদি আমি শিখতে চাই, মেশিন লার্নিং এর আমাকে একটা জিনিস শিখতে হবে, তার নাম হচ্ছে লাইফ সাইকেল। মেশিন লার্নিং এর লাইফ সাইকেল কি বলছে দেখো, মেশিন লার্নিং এর লাইফ সাইকেল বলছি আমি। মেশিন লার্নিং এর লাইফ সাইকেলে কি কি আছে ওপেন করি, তাহলে বুঝতে পারবে। ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, বুঝছো না? হ্যাঁ হয়ে গেছে। খুলেছে, অনেকগুলো খুলে গেছে দেখো। এবার আসছি এই জায়গাটা, গ্যাদারিং অফ ডাটা দেন ডেটা প্রিপারেশন। মানে ধরো আমার ডেটাটা কি হতে পারে, এমন জায়গায় পড়ে আছে যেটাকে আমার মেশিন লার্নিং এ ইউজই করতে পারছি না, তার কোনো নাম লাভ নেই। আমাদের কি করতে হবে? ডাটাটা গ্যাদার করার পরে ওটাকে প্রিপারেশন করতে হবে। দেন ডাটা র্যাঙ্গলিং, মানে ডাটাটাকে ক্লিনিং প্রসেসের মধ্যে দিয়ে পাঠাতে হবে, যার মধ্যে কোনো ডাটা যদি মিসিং ডাটা থাকে, কোনো ডাটা যদি অন্য টাইপের ডাটা থাকে, তাকে আমাদের কি করতে হবে? চেঞ্জ করে আমাদের তাকে স্কেলিং করতে হবে। এইসব কাজের জন্য লাগবে আমাদের ডেটা র্যাঙ্গলিং। অ্যানালাইসের কাজ হচ্ছে, আমাদের কাছে অনেক রকমের মেশিন লার্নিং অ্যালগরিদম হতে পারে, যেমন রিগ্রেশন অ্যালগরিদম হতে পারে, ক্লাসিফিকেশন অ্যালগরিদম হতে পারে, ক্লাস্টারিং অ্যালগরিদম হতে পারে। ইন ফিউচার এগুলো তোমরা পড়বে ভালো করে, যে অনেক টাইপের অ্যালগরিদম হয় মেশিন লার্নিং এর। ঠিক আছে, আমি যদি এখানে লিখি তুমি এমনি দেখতে পাবে। আমি যদি বলি টাইপ অফ মেশিন লার্নিং অ্যালগরিদম, টাইপ অফ মেশিন লার্নিং, তাহলে তুমি এখানে বুঝতে পারবে দেখো কত রকমের হতে পারে, অনেক রকমের অ্যালগরিদম হতে পারে। দেখো কি কি হচ্ছে, ছোট আসছে ইমেজটা, তার ইমেজটা বড় করে ওপেন ইমেজ ইন ইউটিউব। দেখো প্রথমে মেশিন লার্নিং অ্যালগরিদমের মধ্যে সুপারভাইজ অ্যালগরিদম, আনসুপারভাইজ আছে, রিইনফোর্সমেন্ট আছে। সুপারভাইজ মানে হচ্ছে যাতে লেবেল ডাটা থাকে, বা যেটাকে আমরা বলবো ইনপুটের সঙ্গে আউটপুটও থাকে। আনসুপারভাইজ মানে হচ্ছে যার মধ্যে লেভেল ডাটা থাকে না, মানে হচ্ছে যেটাকে আউটপুট ওর মধ্যে দেওয়া থাকবে না ডাটা সেটের মধ্যে। তোমরা এটা ডিটেলসে আমি তোমাদের এগুলো পড়ানো হবে, নেক্সট ক্লাস থেকে আস্তে আস্তে ঢুকবো, বুঝবে। রিইনফোর্সমেন্ট লার্নিং মানে যেখানেতে আমাদের কি হবে, আমাদের আউটপুটটা আবার ফিডব্যাক হিসাবে আসে কার, আমার ইনপুটের মধ্যে, ডাটা ইনপুটের মধ্যে। যদি আমি বলি
এনফোর্সমেন্ট লার্নিং, তাহলে তুমি বুঝতে পারবে এর স্ট্রাকচারটা দেখো। এই যে দেখতে পাচ্ছ আমার এজেন্ট আছে, এর মধ্যে দেখো যেটা পাচ্ছ তুমি ওপেন ইমেজ নিউ ট্যাব, দেখো এর দেখতে পাচ্ছ কি এজেন্ট অ্যাকশন পারফর্ম করলো, এই অ্যাকশনটা আবার এনভায়রনমেন্টে গেল, যাওয়ার পরে দেখো আবার রিওয়ার্ড হিসাবে ফিরে আসছে কার কাছে, এজেন্টের কাছে। এই জিনিস টাইপের অ্যালগরিদমকে আমরা বলবো রিইনফোর্সমেন্ট মেশিন লার্নিং। পরে তোমাদের ডিটেলস যখন পড়বে তুমি বুঝতে পারবে। আপাতত জেনে রাখো আমাদের অনেক টাইপের মেশিন লার্নিং অ্যালগরিদম হয়। এবারে কি টাইপের মেশিন লার্নিং অ্যালগরিদম আমাদের এই ডাটা সেটের মধ্যে ফলো করলে সেটা বেটার, সেটা কি দিয়ে বুঝবো, এই ডাটা অ্যানালাইজ থেকে বুঝবো, যার মধ্যে ডাটা ভিজুয়ালাইজেশন থাকবে, এগুলো দিয়ে আমরা বুঝবো। ট্রেনিং মানে আমাদের কোনো মডেলকে কি করতে হবে, প্রথমে ট্রেনিং দিতে হবে, ট্রেনিং দেওয়ার পরে আমাদের টেস্ট করাতে হবে। টেস্ট মানে হচ্ছে আমার ওই মডেলটা কত পার্সেন্ট অ্যাকুরেট, 90% অ্যাকুরেট না 95% অ্যাকুরেট, সেটা দেখতে হবে। কোন অ্যালগরিদম দিয়ে আমাদের এই মডেলটাকে ট্রেন করলে তার অ্যাকুরেসি বেশি হচ্ছে, সেটা রিসার্চ করতে হবে আমাদের। দেন যার অ্যাকুরেসি সবচেয়ে বেশি হবে সেই মডেলটাকে আমরা করব ডিপ্লয়মেন্ট। ঠিক আছে, এই পুরো মেশিন লার্নিং লাইফ সাইকেলটাকে বুঝতে গেলে তোমাদের বুঝতে হবে কি, যে ডেটাটা আছে, ডেটাটাকে আমার নিজের প্রিপারেশন মানে ডেটাটাকে আমাদের লোড করাতে হবে। কোথায় লোড করাতে হবে, প্রোগ্রামের মধ্যে। ধরো আমার কাছে একটা ডেটা সেট আছে, ওই ডেটা সেটটা যতক্ষণ না আমি প্রোগ্রামের মধ্যে লোড করাচ্ছি না ওটার কোনো কাজ নেই। তাহলে ডেটা সেট লোড করার জন্য আমাদের এখানে এক টাইপের মডিউল ইউজ করা হয় বা লাইব্রেরি ইউজ করা হয় পাইথনের, তার নাম হচ্ছে পান্ডাস। তাহলে পান্ডাস লাইব্রেরির কাজ কি, কোনো ডেটাকে লোড করা, ডেটাকে স্প্লিটিং করা, ডেটা ফ্রেম তৈরি করা, ডেটা ফ্রেম থেকে তোমার লিস্টে কনভার্ট করা, লিস্ট থেকে ডেটা ফ্রেমে কনভার্ট করা, ইত্যাদি যত রকমের ডেটা রিলেটেড কাজ আছে কে করে, পান্ডাস লাইব্রেরি করে। ওটা যখন ডিটেলসে আরো পড়াবো তখন তোমরা বুঝতে পারবে। ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি, তো পান্ডাস লাইব্রেরিটাকে লোড করালাম। এবার আমার কাছে একটা ডাটা সেট আছে, এই দেখো আমার কাছে একটা ডাটা সেট আছে, আছে কি দেখতে হবে, দাঁড়াও কোথাও যদি থাকে, স্যালারি ডাটার একটা ডাটা সেট আছে। এই যে ডাটা সেট আছে এই ডাটা সেটটাকে আমি আপলোড করে দিলাম। সিম্পল, এখানে এটা আপলোডের বাটন, এই আপলোডের বাটনে ক্লিক করলে সেশন স্টোরেজে আপলোড হবে, মানে সেটা কিছু ক্ষণের জন্য থাকবে, নেক্সট টাইম যখন তুমি এটা খুলবে আবার তোমাকে রি আপলোড করে নিতে হবে একবার। এবার আসছি তারপরে স্টেজ, এখানে ডেটা একটা ভেরিয়েবল ইকুয়াল টু, আমরা এখানে কি পাঠাবো, পিডি মানে পান্ডাসের যে আমার ক্লাস নাম আছে, যেমন নাম পাচ্ছিল এনপি, আমরা দিলাম পিডি ডট রিড আন্ডারস্কোর সিএসভি, তো সিএসভি ফাইলটাকে রিড করাবো, ডবল কোট, রাইট ক্লিক, কপি পাথ, এর মধ্যে গিয়ে পুরোটাকে পেস্ট করে দেবো, দেন প্রিন্ট ডেটা, ডেটাটাকে প্রিন্ট করা। দেখো ডেটাটা আমার এখানে লোড হয়ে গেছে কিনা বুঝতে পারবে, দেখো বুঝতে পারছো ডেটাটা লোড হয়ে গেছে, কিন্তু ডাটার মধ্যে একটা মিসিং ডাটা আছে বা নেন ডাটা আছে, ওটা নিয়ে কি, দেখো আমি নাই আজকে ছোট ডাটা বলে আমি এখান থেকে বুঝে যাচ্ছি মিসিং ডাটা আছে। যখন তোমাদের ডাটা সেটটা অনেক বড় হবে, 1 লাখ ডাটা থাকবে, তার মধ্যে একটা দুটো ডাটা মিসিং আছে, আমাদেরকে খুঁজে পাওয়া অতটা সহজ না, তখন আমরা তার জন্য ইউজ করব প্লটিং মেথড। মানে বলেছিলাম ম্যাটপ্লটলিব কি করে, লো লেভেল প্লটিং তৈরি করে, সিবর্ন কি করতে পারে, হাই লেভেল প্লটিং করে। তাহলে ইম্পোর্ট করব সিবর্ন অ্যাজ এসএনএস, তো সিবর্নটাকে ইম্পোর্ট করলাম। এই যে সম্পূর্ণ ডেটা আছে, ডেটার মধ্যে যে নাল ডাটা আছে সেটা কি করে বার করব, আমি তার জন্য একটা ছোট্ট প্লটিং করছি, এসএনএস ডট হিট ম্যাপ, এই হিট ম্যাপের মধ্যে আমি পাঠাচ্ছি ডেটা ডট ইজ নাল, ডাটার মধ্যে কি কোনো নাল ডাটা আছে, যদি নাল ডাটা থাকে তাহলে ও আমাকে কি রিটার্ন করবে, ইজ নাল মানে ও আমাকে রিটার্ন করবে ট্রু, ট্রু মানে কি হয়, 1 ভ্যালু হয়, ট্রু মানে 1, আর কি ফলস মানে কি হয় 0, তাহলে যেগুলো নাল ডাটা আছে তার ভ্যালু হবে কি 1 হবে, মানে 1 এর যে কালার সেই কালারটা নেবে। দেখো কতটা সোজা, 1 এর কালার কি, 1 এর কালার হচ্ছে হোয়াইট। এবার দেখো হোয়াইট কালার কোথায় এসেছে, স্যালারির লাইনে দেখো একটা হোয়াইট কালার এসেছে, তাহলে এখান থেকে বুঝতে পারলাম
আমার একটা নাল ডাটা আছে। কোথায় একটা নাল ডাটা আছে? স্যালারি কলমে। দেখো সত্যি সত্যি তো আমার স্যালারি কলমে একটা নাল ডাটা আছে। নাল ডাটাটাকে পূরণ করার জন্য আমরা কোনো স্ট্যাটিস্টিক্যাল মেথড ইউজ করতে পারি। মিন, মিডিয়ান, মড এইসব সম্পর্কে বলছিলাম। তাহলে এইগুলো সম্পর্কে, স্ট্যাটিস্টিক্স সম্পর্কে বা স্ট্যাটিস্টিক্যাল অ্যালগরিদম, স্ট্যাটিস্টিক্যাল ফাংশন, এগুলো সম্পর্কে আমরা ইন ফিউচার দেখতে পড়বো। আপাতত জেনে রাখো স্যালারি জিনিসটা কি হতে পারে, পয়েন্টে আসতে পারে। কারো স্যালারি হতে পারে তো 10 টাকা 50 পয়সা, হতেই পারে। কারো স্যালারি হতে পারে 50,000 টাকা 60 পয়সা, হতেই পারে যে এমন ভাবে ট্যাক্স ফ্যাক্স কাটলো যে ওরকম ভাবে আসছে। তাহলে স্যালারি যেহেতু পয়েন্টে আসতে পারে, তাই আমরা এর ডাটাটাকে কি করে নেব, একটা মিন টানবো, মানে অ্যাভারেজ স্যালারি বার করবো। সেই অ্যাভারেজ স্যালারিটা দিয়ে স্যালারিটাকে, মানে এই জায়গাটাকে ভর্তি করে দেবো। কেন ভর্তি করতে হয় জানো? দেখো আজকে যদি নাল ডাটা থাকে কি প্রবলেম করতে পারে। ধরো আমি একটা ইকুয়েশন বানালাম, a ইকুয়াল টু 10 আছে, b ইকুয়াল টু 20 আছে। কোনো একটা আমার এখানে সাপোজ অ্যালগোরিদম বা কোনো আমার এখানে একটা কিছু চলছে, যেখানে কি রকম লেখা আছে, c ইকুয়াল টু a প্লাস b আছে, হতেই পারে, বা a ইন্টু b আছে, বা ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন বা ক্যালকুলাস, হোয়াট এভার কোনো কিছু চলছে। দেখো এ সুন্দরভাবে আমাকে আউটপুটটা দিচ্ছে c এর, কোনো প্রবলেম হচ্ছে না। প্রবলেম কখন হবে বলতো? এই দুটো ডাটার মধ্যে একটা ডাটা যখন মিসিং থাকবে। নেন মানে কি? মিসিং ডাটা। এবার রান করাও, দেখো পুরো এরর দিচ্ছে। তাতে কি প্রবলেমটা হবে বলতো? আমার কাছে 1 কোটিটা ভালো ডাটা আছে, তার মধ্যে যদি দুটো খারাপ ডাটা থাকে, তাহলে কি হয়ে যাবে, আমার মডেলটা ওখানে কি হয়ে যাবে, ডেস্ট্রয়, মানে মডেলটা কাজই করবে না। আমার মডেলটা ওখানে কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তাই আমরা কি করে দিতে হবে, ডাটাটাকে ক্লিনিং করতে হবে। দেখো আমরা এখানে একটা জায়গা পড়েছিলাম না, ডেটা র্যাংলিং। র্যাংলিং প্রসেসটাকে আমরা এবার ফলো করছি। কিভাবে ক্লিনিং করছি ডাটাটাকে দেখে নাও। আমি একটা ভেরিয়েবল নিচ্ছি এভিজি স্যাল বলে, অ্যাভারেজ স্যালারি বার করব। তাহলে ডেটার মধ্যে যে স্যালারি বলে কলমটা আছে, সেই কলমের মিন বার করো। আর ওই মিনটা দিয়ে ভর্তি করো স্যালারি কলমে যে জায়গাটা ফাঁকা আছে, মানে নাল আছে। স্যালারি ডট ফিল এনে কোথায় হবে ফিল আপ, এইটা দিয়ে ফিল আপ হবে। মানে কোনটা দিয়ে ফিল আপ হবে? ফার্স্ট প্যারামিটার অ্যাভারেজ স্যালারি দিয়ে ফিল আপ হবে। কোন জায়গাটায় ফিল আপ হবে? ইন প্লেস ইকুয়াল টু ট্রু, যেখানে ট্রু আছে ওই জায়গাটা ফিল আপ করবো। দেখে নাও ফিল আপ হয়ে গেল। এইবারে আমরা এখানে আবার এসএনএস ডট হিট ম্যাপ চালাই, ডেটা ডট ইজ নাল, এইটুকু রান করাও। দেখো আমার ডাটাটা সম্পূর্ণ ক্লিন হয়ে গেছে। এখানে যে দাগটা ছিল এখানে আর দাগটা নেই। জিরোর যে কালার আছে সেই কালারটাতেই সম্পূর্ণটা আমাদের কালার হয়ে গেছে। এটাকে বলে ডাটা র্যাংলিং, বা যেটা দিয়ে আমরা ডাটাকে ক্লিনিং করলাম। ঠিক আছে, এই ডাটা সেটটা তোমাদের ক্লাসরুমে দেওয়া আছে, স্যালারি ডাটা সেটটা দেওয়া আছে ক্লাসরুমে। ক্লাসরুমের লিঙ্কও তোমাদের দেওয়া আছে। ঠিক আছে, একবার এটাকে তোমরা ডাউনলোড করে নিও। অনেক সবারই ডাউনলোড করা আছে, শুধু একজনের ছাড়া, মেবি দেবমিতান মনে হচ্ছে তুমি ছিলে, তুমি আসোনি। তোমারটা ছাড়া বাকি সবার ডাউনলোড করা আছে। তুমি জিনিসটাকে একবার ডাউনলোড করে নিও। ঠিক আছে, করে নিয়ে দেখো কোনো প্রবলেম নেই। প্রবলেম হলে নেক্সট ডে আমাকে বলো কি প্রবলেম আছে না আছে। দেন আমরা ধীরে ধীরে আর একটু অ্যাডভান্সে যাব, মেন মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলোর মধ্যে ঢুকবো। ঠিক আছে, দেন নিউরাল নেটওয়ার্ক আমাদের কমপ্লিট করতে হবে। দেন আমরা অনেকগুলো প্রজেক্ট বানাবো, একটা নয় অনেকগুলো প্রজেক্ট আমরা বানাবো। দেন প্রজেক্ট গুলোকে ডিপ্লয় করব অনেক কিছু দিয়ে, যেমন পিএইচপি দিয়ে ডিপ্লয় করতে পারো, পাইথন জ্যাঙ্গো, পাইথন ফ্লাস্ক দিয়ে ডিপ্লয় করতে পারো। দেন তুমি নোড রিঅ্যাক্ট দিয়ে ডিপ্লয় করতে পারো। অনেক কিছু জিনিস আমরা ডিপ্লয় করা যায়। তোমাদের যেটা ভালো লাগবে আমায় বলবে, আমি সেটা দিয়ে তোমাদের ডিপ্লয় করে দেবো। টাটা।